السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد. সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় আমরা আসর সালাত আদায় করার পরে সাপ্তাহিক ধারাবাহিক হালাকায় ইসলামিক হালাকায় আল্লাহ তাআলা আমাদেরকে বসার এবং ইসলামিক বিষয়ভিত্তিক আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, শুকর করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত আমাদের শ্রেষ্ঠ বা আখির নবী, যে নবীর প্রতি আমরা দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, প্রিয় ছাত্র ভাইরা, আমাদের প্রতি সপ্তাহে এটা হয়, তাই না? আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে এর আগে সিরাতের উপর আলোচনা হয়েছে, তার আগে ফিকহ সুন্নাহর উপর আলোচনা হয়েছে। আমি যে বিষয়ে আলোচনা করব সেটা কি? ইসলাম আকীদা, গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাই না? তো এটা আমরা যারা সশরীরে এখানে আসি তারা মনোযোগ দিয়ে শুনবো, যারা আমরা অনলাইনে শুনতেছি তারাও আমরা চেষ্টা করবো ধারাবাহিকভাবে শোনার জন্য। যারা আপনারা এখানে উপস্থিত আছেন, যদি কখনো না আসতে পারেন, চেষ্টা করবেন যে ওই পর্বটা অনলাইনে যেহেতু থাকবে ফেসবুকে বা ইউটিউবে, সেখান থেকে শোনার চেষ্টা করবেন ধারাবাহিকভাবে। যদি কোনো একটা বিষয় শোনা হয় ধারাবাহিকভাবে, দেখবেন যে আপনার অনেক জ্ঞানী হয়ে যাবেন আপনি, এবং অনেক বিষয় কি অজানা বিষয়গুলো আপনার জানা হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, আকীদা এটা মেইন একটা বিষয়, তাই না? তাওহীদের জন্যই, এই আকীদার জন্যই, এই ঈমানের জন্যই আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, মানব জাতিকে সৃষ্টি করেছেন। যত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, মেইন দাওয়াত ছিল একটা, সেটা কি? তাওহীদ প্রতিষ্ঠা করা। কি প্রতিষ্ঠা করা? তাওহীদ প্রতিষ্ঠা করা। এটার জন্য যত নবী রাসূল পাঠাইছে, এক আল্লাহ ছাড়া সত্য কোনো কি নাই, মাবুদ নাই। এটার জন্যই সমস্ত নবী রাসূল পাঠাইছেন। সেই আকীদা বিষয়টা আমরা জানবো, আকীদা বিষয়টা কি, বা আকীদা কিসের শব্দ, কখন থেকে শুরু হলো, ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আকীদা এই শব্দটা কিন্তু আপনার 400 হিজরি পর্যন্ত, শতাব্দী পর্যন্ত এই শব্দটা পরিচিত ছিল না। এর আগে যেটা আপনার আকীদা এখন যেভাবে আমরা পরিচিত প্রসিদ্ধ, এর আগে অনেক শব্দের সমর্থবোধক শব্দ রয়েছে। আমরা যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ঈমান শব্দটা হিসেবে আপনি বেশি, কোরআন এবং সুন্নাত কি শব্দটা ব্যবহার হয়েছে? ঈমান। এবং ঈমানের সাথে আরো তার সমর্থবোধক আরো কিছু শব্দ আছে, যেমন আকীদা বলেন, তাওহীদ বলেন, সুন্নাহ বলেন, শরিয়া বলেন। মানে আকীদার উপরে অনেক গ্রন্থ রচিত হয়েছে। এই গ্রন্থটা এক এক সময় এক এক নামে রচিত হয়েছে। কোন সময় সুন্নাহ, কোন সময় শরিয়া, কোন সময় তাওহীদ, কোন সময় এরকম ভাবে। বর্তমান সময়ে যেটা প্রসিদ্ধ আমরা জানি, এই তাওহীদের উপরে, আকীদার উপরে কোন শব্দটা? সেটা হলো আকীদা, তাই না? আমরা ঈমান সম্পর্কে, ঈমান, আকীদা এবং অন্যান্য যে পরিভাষা, এগুলো আমরা প্রথমে ইনশাআল্লাহ আজকে জানবো আমরা ইনশাআল্লাহ। ঈমান বা বিশ্বাস, ঈমানের শব্দিক হলো কি? বিশ্বাস। বা আকীদা অর্থ কি? দৃঢ় বিশ্বাস। আকীদা শব্দের অর্থ কি? দৃঢ় বিশ্বাস। এটা আমরা বিস্তারিত ইনশাআল্লাহ আসবো। তাহলে কোরআন মাজিদে যে শব্দটা ব্যবহার হয়েছে সেটা কি? ঈমান। কোরআন এবং হাদিসে ঈমান শব্দটাই বেশি ব্যবহার হয়েছে। ঈমান শব্দটা মূলত হামজা, মিম, নুন, এই তিনটা মেইন হলো তিনটা অক্ষর। আমনুন, আমনুন এর শাব্দিক অর্থ হলো শান্তি, নিরাপত্তা, আস্থা, বিশ্বস্ততা, হৃদয়ের স্থিতি। যদি আমরা ঈমানের শাব্দিক অর্থ বলি, তাহলে আস্থা স্থাপন বা বিশ্বাস করা। ঈমানের শাব্দিক অর্থ কি? বিশ্বাস স্থাপন করা। আমার সাথে বলবেন, সমস্যা নেই, ঠিক আছে? বিশ্বাস স্থাপন করা। তাহলে কোরআনে যেমন আমরা বলি মুমিন, আমরা কি বলি? মুমিন মানে কি? তাহলে যে বিশ্বাসী, যে কি মুমিন, এটাকে ইসমে ফাইলের থেকে বলে। যে মুমিন, মুমিন শব্দের অর্থ হলো বিশ্বাসী। যে বিশ্বাসী তাকে আমরা আরবিতে বলি কি? মুমিন, ঠিক আছে? যেমন আমিন, তুমি বিশ্বাস করো, বা আমানার রাসূল, আসলে আমরা পড়ি না আমানার রাসূল তুমিনু, বিশ্বাস স্থাপন করেছে, আমানা। তাহলে আমরা কোরআন থেকে দেখি, আল্লাহ তাআলা বলেন যে ওয়াকালাল্লাযীনা উতুল ইলমা ওয়াল ঈমান
যারা ইমান এবং এলেম ওয়ালা, ইমান এবং এলেম প্রদত্ত হয়েছে তারা বলল। অন্যভাবে যদি আমরা অন্য আয়াতে দেখি, ওয়া মা ইয়াকফুরু বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ঈমান প্রত্যাখ্যান করলে তার কর্ম বিনষ্ট হয়ে যাবে, নিষ্ফল হয়ে যাবে। কেউ যদি ঈমানকে অস্বীকার করে তাহলে তার কি সকল আমল কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। প্রিয় ভাইরা, যেমন অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়াই ইউনাদি লিল ঈমান, মুনাদিয়াই ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। যারা তারা বলবে এক সময় যে হে আমাদের প্রতিপালক, আমরা শুনছি যে একজন আহ্বানকারী সে ঈমানের দিকে মানুষদেরকে আহ্বান করত, যে তোমরা তোমাদের প্রতিপালককে বিশ্বাস স্থাপন করো। অতঃপর আমরা কি করলাম? বিশ্বাস স্থাপন করলাম। ঈমান মানুষের বাড়ে এবং কমে। ঈমান কি? ঈমান মানুষের বাড়ে এবং কমে। ঈমান কখন বাড়ে? মাশাআল্লাহ, সৎ কাজে মানুষের ঈমান বাড়ে, আর অসৎ কাজে, পাপ কাজে ঈমান কমে। যেমন আল্লাহ তাআলা বলেন, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন আল্লাহ তাআলার আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান কি হয়? বৃদ্ধি হয়। যেমন জিবরিল, হাদিসে জিবরিল আপনারা সকলে শুনছেন নাকি? হাদিসে জিবরিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। এমন তো অবস্থায় জিবরিল আলাইহিস সালাম তিনি মানুষের বেশে আসলেন। এসে সাহাবাদের রাসূলের হাঁটুর সাথে হাঁটু লাগায় বসে তিনি বলতেছে, মাল ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেছে কি মাল ঈমান, ঈমান কি জিনিস? তখন আল্লাহ রাসূল কি বললেন? জাল ঈমানু আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। ঠিক আছে, 6টা বিষয় বললেন, যে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা, কিতাবের উপর বিশ্বাস করা, রাসূলদের উপর বিশ্বাস করা, আখিরাতের উপর বিশ্বাস করা, তারপরে ভাগ্যের ভালো মন্দের উপর বিশ্বাস স্থাপন করা। এটাকে কি বলে? ঈমান বলে। আচ্ছা, ঈমানের সাথে আরেকটা শব্দ হলো ইসলাম। কি শব্দ? ইসলাম। আমরা ঈমান শব্দটা বললাম। ঈমানের পারিভাষিক যদি আমরা বলি, ঈমান 3টা বিষয়ের সমন্বয় ঈমান। একটা হলো অন্তরে বিশ্বাস করা, অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকৃতি দেওয়া। 3 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কি করা? আমি ঈমান আনলাম, বিশ্বাস স্থাপন করলাম, কিন্তু কি করলাম না? আমল করলাম না। তাহলে ঈমানের লাভ আছে? আপনি আমল করলেন, সবকিছু করতেছেন, কিন্তু অন্তরে আল্লাহকে কি করেন না? বিশ্বাস করেন না। কিয়ামত যে দিবস একটা আছে সেটা বিশ্বাস করেন না। পরকাল আছে, ফেরেশতাগণ আছে, এটা বিশ্বাস করেন না। তাহলে এই মানে কি হবে না? কাজ আসবে না। আপনি বিশ্বাস করেন, আমল করেন, কিন্তু মুখে স্বীকৃতি দেন না। তাহলে কি? 3টা সমন্বয়ের বিষয়। ঈমান হলো 3টা সমন্বিত একটা বিষয়। একটা হলো কি? মুখে স্বীকৃতি দেওয়া, অন্তরে বিশ্বাস করা এবং কাজে বাস্তবায়ন করা। আমরা বুঝলাম তো ইনশাআল্লাহ? ইসলাম, ইসলামটা সিন লাম মিম মূল ধাতু থেকে গঠিত। ইসলাম বা এই শব্দ অর্থ হলো শান্তি, নিরাপত্তা, আত্মসমর্পণ করা, অনুগত হওয়া। ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা, অনুগত হওয়া, আল্লাহর নির্দেশের জন্য আত্মসমর্পণ করা বা আল্লাহর বিধানের দিকে অনুগত হওয়া। এর নাম হলো কি? ইসলাম। ইসলাম আর ঈমানের সংক্ষিপ্ত একটা পার্থক্য আমি বলে দেই। ঈমান হলো বিশ্বাসের নাম। ঈমান হলো কি নাম? বিশ্বাসের নাম। আর ইসলাম হলো কি? আমলের নাম। ঈমান হলো কি? ইসলাম হলো কর্মের দিকে টানে, আর ঈমান হলো বিশ্বাসের দিকে টানে। যেমন ঈমানে আমরা যে দেখি, আল ঈমানু আন তুমিনা বিল্লাহি, তার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ যে আছে একজন, এটা আমাদের কি করতে হবে? আল্লাহকে আমরা দেখছি, দেখি নাই, কিন্তু আমরা কি করি? বিশ্বাস করি। এটার নাম ঈমান। বিল্লাহি ওয়া মালাইকাতি, ফেরেশতাগণ আছে, মুনকার নাকির আছে। তারা কি? 4জন বড় বড় ফেরেশতা আছে, হিসাব নিকাশ নাই। সমস্ত নবী রাসূলদের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসছে। এই ফেরেশতাদের কথা আমরা কি করি? বিশ্বাস স্থাপন করি। তাহলে ফেরেশতা বলে পূর্ববর্তী নবীদের উপর আল্লাহ তাআলা কিতাব নাজিল করছে। তারপরে পরকাল আছে, ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা, জান্নাত জাহান্নাম আছে, পুলসিরাত আছে। এগুলো আমরা কি করি? তাহলে ঈমানটা কিসের সাথে সম্পৃক্ত? বিশ্বাসের সাথে। আর ইসলামটা, আর ইসলামের উপর কয়টি? 5টি। 1 নাম্বার কি? আল্লাহ এবং তার রাসূলের প্রতি কি আনা? ঈমান আনা। এরপরে কি হলো? সালাত আদায় করা।
ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত, কি করা? যাকাত দেওয়া। তারপরে কি? সিয়াম রাখা। তারপরে হলো, এগুলো সব কি আমলি কাজ না? সব কি আমল করা না? তারপর ইসলাম তো হলো কর্মের দিকে, আর ইমানটা হলো বিশ্বাসের দিকে। বুঝে আসছে? ক্লিয়ার তো আমাদের কাছে? যাক, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা ইমান এবং ইসলামের বিষয় জানলাম। প্রথম আকীদাগত যে প্রথম শব্দ, যে সেটা আমরা ইমান সম্পর্কে জানলাম, ইমান সম্পর্কে জানলাম। এখন আমরা আরেকটা বিষয় জানি। ইমাম আবু হানিফার প্রসিদ্ধ একটা কিতাব কি? আল ফিকহুল আকবার। এই বিষয়টা, এই যে কিসের কিতাব? এটা আকীদার কিতাব। আল ফিকহুল আকবরটা কিসের কিতাব? আকীদাগত বিভিন্ন বিষয় এটা কি এখানে আলোচনা আসছে। আকীদা মানে প্রসিদ্ধতম একটা কিতাব হলো আল ফিকহুল আকবার। ফিক মানে কি? জ্ঞান, প্রজ্ঞা। ফিক মানে জ্ঞান, প্রজ্ঞা। আকবর মানে কি? বড়। তাহলে শ্রেষ্ঠতম জ্ঞান বা মহত্তর জ্ঞান বলে অভিহিত করেন। আমরা আকীদার আরেকটা পরিভাষা আমরা প্রথম জানলাম কি? ঈমান। দ্বিতীয় আমরা যে শব্দ জানলাম কি? আল ফিকহুল আকবার। 3 নম্বর হলো এই আকীদাগত যে শব্দ ব্যবহার হয়ে আসতেছে অতীতকাল থেকে, ইলমুত তাওহীদ, তাওহীদের আলোচনা। আল ফিকহুল যেমন আকীদাগত এটা একটা কিতাব, অনুরূপ ভাবে ইলমুত তাওহীদ এটাও ইমাম আবু হানিফা আল ফিকহুল আকবরে তিনি ইলমুল আকীদা নামে, ইলমুল আকীদাকে ইলমুত তাওহীদ নামে তিনি কি করেছেন? অভিহিত করেছেন। যেমন প্রসিদ্ধ মুহাদ্দিস আবু বকর মুহাম্মদ ইবনে খুযাইমা, তার একটা রচিত কিতাবই আছে, নাম কি? কিতাবুত তাওহীদ। কিতাবুত তাওহীদ। এবং মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের একটা প্রসিদ্ধ কিতাব কিতাবুত তাওহীদ, আপনারা সকলেই কি জানেন, তাই না? শিরকের উপর মানে প্রাচীন এবং প্রসিদ্ধ একটা কিতাব কি? কিতাবুত তাওহীদ। এটা কিসের কিতাব? আকীদার কিতাব। কিসের কিতাব? আকীদার কিতাব। আরেকটি কিতাব আছে যেমন আব্দুর রহমান ইবনে আহমদ ইবনে রাজাব হাম্বলি, তারও একটা রচিত কিতাব হলো কিতাবুত তাওহীদ। তাহলে আমরা ঈমান জানলাম, আল ফিকহুল আকবার, আল ইলমুত তাওহীদ, 3টা বিষয় জানলাম, 3টা নাম জানলাম। এই আকীদার উপরে আরেকটা নাম সেটা ব্যবহার হয়ে আসছে ব্যাপকভাবে, আস-সুন্নাহ। এটা প্রায় 3য় হিজরি শতকের দিকে আকীদা নামে এই শব্দটা ব্যবহার হতো, আস-সুন্নাহ। বিভিন্ন কিতাব যেমন রচিত হয়েছে, যেমন মনে করেন আস-সুন্নাহ প্রসিদ্ধ একটা কিতাব, ইমাম আহমদ বিন হাম্বল তিনি লিখেছেন আকীদার উপরে আস-সুন্নাহ নামে একটা আকীদা বিষয়ক একটা গ্রন্থ তিনি কি করেছেন? রচনা করেছেন। কিন্তু মূলত কিতাবের আলোচনার বিষয়টা ছিল কি? আকীদা, কিন্তু নাম দিয়েছে কি? আস-সুন্নাহ। এরকম বহু মনীষী তারা লিখেছেন, যেমন ইমাম আবু বকর আহমদ ইবনে মুহাম্মদ ইবনে হানি আল আসরাফ, ইমাম আবু আলী হাম্বাল ইবনে ইসহাক ইবনে হাম্বাল আশ-শাইবানি, এরকম অনেক মনীষীগণ, মুহাদ্দিসগণ, তারা এই আকীদার উপরে আস-সুন্নাহ নামে কি করেছে? তারা গ্রন্থ রচনা করেছে। আকীদার আরেকটা শব্দ যেটা ব্যবহার হতো আশ-শারিয়া। আশ-শারিয়া, শারীর শব্দের অর্থ কি? শাব্দিক অর্থ হলো নদীর ঘাট বা জলাশয়, শাব্দিক অর্থ। কিন্তু আমরা পারিভাষিক অর্থে শারিয়া বলতে কি বুঝি? আমরা একটা ধর্ম বিশ্বাস, তাই না? শরিয়া বলতে কি? একটা ধর্ম বিশ্বাস বা একটা বিশ্বাস বিষয়ক একটা মূলনীতি নামে শরিয়া ব্যবহার হয়। আর শারিয়া নামে আকীদার উপর একটা কিতাব লেখা হয়েছে ইমাম আবু বকর মুহাম্মদ ইবনুল হুসাইন আল আজুরি, তিনি আকীদার উপর একটা কিতাব লিখেছেন যার নাম দিয়েছেন কি? আশ-শারিয়া। তাহলে আমরা আকীদার উপরে বিভিন্ন নামে এক এক সময় কি কিতাব রচিত হয়েছে, এটা আমরা বিষয়টা জানলাম। সর্বশেষটা তার আগে আর উসুলুদ্দিন। উসুলুদ্দিন মানে কি? ইসলামের দ্বীনের মূলনীতি। উসুল মানে কি? মানে মূলনীতি, দ্বীনের মূলনীতি। এই নামেও আকীদার উপরে কিতাব রচিত হয়েছে। এই কিতাব যেমন একজন মুহাদ্দিস কিতাব লিখেছেন, যা আবুল হাসান আলী ইবনুল ইসমাইল আশ-শা'রি আল আশআরি, তিনি আকীদার উপরে কিতাব লিখেছেন যার নাম দিয়েছিলেন কি? উসুলুদ্দিন। উসুলুদ্দিন। সর্বশেষ অর্থাৎ 4র্থ হিজরি মানে হিজরি 400 শতাব্দী পর্যন্ত এই নামগুলো ব্যবহার হচ্ছে। কিন্তু 400 হিজরির পরে যে নামটা বর্তমান পর্যন্ত প্রসিদ্ধ সেটা কি? আকীদা। সেটা কোন নাম? আকীদা। এই আকীদার উপরে এখন বহু কিতাব, যেমন এই একটা কিতাব, এর নাম কি? ইসলামে আকীদা। নাম কি এটা? ইসলামে আকীদা।
এইরকম আকীদার উপরে বহু কিতাব কি এই 400 হিজরির পর থেকে অনেক কিতাব রচিত হয়েছে। আকীদা শব্দের অর্থ কি যদি শাব্দিক অর্থ আমরা দেখি তাহলে বন্ধন, গিরা, চুক্তি, আকদুন। আমরা বলি যে আকদ আছে, নারী পুরুষ যখন বিবাহ হয় তখন আমরা কি বলি আমার ছেলের কি আছে আকদ অনুষ্ঠান আছে। আকদ শব্দটা কি কি শব্দ? আরবি শব্দ। কি শব্দ? আইন কফ দাল, আকদুন। এটা শাব্দিক অর্থ হলো কি যে গিরা, চুক্তি এবং কি গিরা দেওয়া, বন্ধন শক্তভাবে বেঁধে দেওয়া। একজন নারী একজন পুরুষকে শক্তভাবে কি বেঁধে দেওয়া। কিন্তু আমরা ইসলামী শরীয়তের ক্ষেত্রে মানে কি দৃঢ়ভাবে বিশ্বাস করা। দৃঢ়ভাবে কি বিশ্বাস করি আমরা? দৃঢ়ভাবে কি বিশ্বাস করি? আল্লাহ এক, তিনি ছাড়া সত্য কোনো কি নাই, মাবুদ নাই। আল্লাহ তাআলা তিনি কোথায় আছেন? সপ্ত আকাশের উপরে আছেন, আরশে আছেন। এটা আমরা দৃঢ়ভাবে কি করি? বিশ্বাস করি। আসমান জমি তিনি সৃষ্টি করেছেন, হিসাব নিকাশ হবে, দাড়ি পাল্লা আছে, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। বিষয়টি ক্লিয়ার? যা মানুষ মৃত্যুর পরে পুনরায় আল্লাহ তাআলা কি করবেন? সৃষ্টি করবেন। পুনরুত্থানের একটা দিবস আছে, কিয়ামত একটা দিবস আছে, মানসিক হিসাব নিকাশ হবে, ভালো হলে জান্নাত, খারাপ হলে কি জাহান্নাম। এটা আমরা দৃঢ়ভাবে কি করি? বিশ্বাস করি। এর নামই কি আকীদা। বুঝা গেল আকীদার বিষয়টা কি? এখন আমাদের কাছে কি ক্লিয়ার হলো? তাহলে আকীদা অর্থ কি? দৃঢ়ভাবে কি করা? বিশ্বাস করা। এই আকীদা শব্দটা আপনার অনেক শব্দভাবে ব্যবহৃত হয়েছে। যেমন বারা ইবনুল আজিব থেকে তিনি বলেন যে লাকিতু আম্মি রাদিয়াল্লাহু আনহু ওয়া ক্বাদ ইতাকাদা রায়াতান। আমার চাচার সাথে আমার যখন সাক্ষাৎ হলো, তিনি যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে একটি ঝান্ডা দৃঢ়ভাবে ধারণ করলেন। তাহলে এইখানে আকীদা শব্দ আমরা কি পেলাম? দৃঢ়তা। আপনার ঈমানটা এমন ভাবে দৃঢ়তার উপর থাকবে যে কেউ বললে নাড়াচাড়া করতে পারবে না। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই রৌদ্রময় বালুর মধ্যে পাথর চাপা দিয়া যখন কষ্ট দিচ্ছিল, তিনি বলতেছিলেন কি আহাত আহাত। তার ইমানের সুবহানাল্লাহ, কি ইমান ছিল তাদের! শত নির্যাতনের পর তারা আল্লাহর বিশ্বাস থেকে তারা বিন্দু পরিমাণ কি হয় নাই, তারা সরে যায় নাই। আর আমরা কি এখন কি আমাদের ইমান কি নরবর? ইমান আমাদের নরবর হয়ে গেছে। ইমান রাখাটা এখন খুবই কঠিন, খুবই কঠিন প্রিয় ভাইয়েরা। তাহলে আমরা আকীদা শব্দটা বিভিন্ন ভাবে আরো যেমন ব্যবহার হচ্ছে, আল আকিদাতু মা ইয়াদিনুল ইনসানু ওয়া লাহু আকিদাতুন হাসানা সালিমাতুন মিনাশ শাক্কি। এখানে আকীদা মানুষ ধর্ম হিসেবে যে গ্রহণ করে তাকে কি বলা হয়? আকীদা বলা হয়। ঠিক আছে? তার ভালো আকীদা আছে, আমরা বলি না তার আকীদাটা কি বিশুদ্ধ, মানে কি সে বিভিন্ন শিরিক, বিদআত, খুরাফাত এগুলা থেকে সে কি আছে? মুক্ত আছে। তার আকীদা বিশুদ্ধ মানে কি এই যত ধরনের আপনার আকীদা বিশুদ্ধ আকীদার বিপরীতে যত কাজ আছে, বাতিল বিশ্বাস থেকে, এইগুলা থেকে সে কি আছে? বিরত আছে, সে পরিশুদ্ধ আছে। এই জন্য আমরা বলি কি তার আকীদা কি আছে? বিশুদ্ধ আছে। তাহলে আমরা আকীদার কয়টা নাম পাইলাম? এক নম্বর কি ঈমান, দুই নম্বর সুন্নাহ, তিন নম্বর উসুলুদ্দিন শরিয়া, তারপরে কি পাইছি? আকীদা, তারপরে কয়টা গেল? উসুলুদ্দিন। ঠিক আছে, ছয়টা গেল। তাহলে আমরা এইগুলা ইলমুত তাওহীদ, তাওহীদ আমরা কয়টা নাম পাইলাম? তাহলে এক নম্বর কি ঈমান, দুই নম্বরে ফিকুল আকবার, ফিকুল আকবার, তিন নম্বরে তাওহীদ, চার নম্বরে শরিয়া, পাঁচ নম্বরে উসুলুদ্দিন, ছয় নম্বরে আকীদা। আমরা ছয়টা নামে আপাতত শিখলাম, মনে থাকবে। এগুলা ইনশাআল্লাহ কিন্তু প্রশ্ন উত্তর পর্ব হবে, আপনাদেরকে হয়তো এর ভালো একটা পুরস্কারও কি দেওয়া হবে যে আকীদা কোন কোন নামে ব্যবহার হয়। ঈমান, তাওহীদ, ফিকুল আকবার, উসুলুদ্দিন, সুন্নাহ, আকীদা, শরিয়া। এই আকীদার উপরে এই নামে কি বিভিন্ন গ্রন্থ, বিভিন্ন কিতাব কি লেখা হয়েছে। ঠিক আছে? তাহলে আকীদার শাব্দিক অর্থ আমরা পেলাম কি? দৃঢ় বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। আচ্ছা, ইসলামী আকীদার মেন উৎস কি? ইসলাম আকীদার মূল উৎস কি? মূল উৎস
মূল উৎস কি? কোরআন এবং কি সুন্নাহ। ইসলামী আকীদার মেন উৎস মানে কোথায় থেকে আসছে? আমি যে আকীদাটা নেব কোন জায়গা থেকে নেব? কোন জায়গা থেকে নেব? কোরআন এবং সুন্নাহ থেকে। কোরআন এবং সুন্নাহ থেকে। কিন্তু আমরা কি মন গড়া অনেকে আমল করি, বাপ দাদা যেভাবে দেখে আসতেছে আমরা সেটাই বিশ্বাস করি। আমার জাতি, আমার গ্রাম, আমার পাড়া প্রতিবেশী যা আমরা দেখে আসতেছি সেটাই আমরা বিশ্বাস করি। কথা ঠিক না বেঠিক? এটাই আমাদেরকে বিভ্রান্ত করছে। যেমন কাদেরকে বিভ্রান্ত করছিল? আরবদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিলেন মূর্তি পূজা করা যাবে না, তখন তারা বলতেছে, কি বলছিল? উত্তর দিছিল যে আমরা বাপ দাদাদেরকে যা দেখে আসছি তা বাদ দিয়ে তোমার কথা আমরা মানবো। এখনো যদি আপনি সহি আকীদার কথা বলেন, সঠিক কথা দাওয়াত দেন, বলবে কি এই কথাই বলে। এখন পর্যন্ত কি সেম কথাই বলে। যেমন বলছিল আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের উপরে যা কি করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে, তোমরা সেটার অনুসরণ করো। আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে কি আসছে? ওহী আসছে। ওহী দুই প্রকার। ওহী কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ওহী মাত্র, ওহী গায়রে মাত্র। অর্থাৎ একটা হলো কোরআন, আর একটা হলো কি সুন্নাহ। সুন্নাহটাও কি ওহী না? কোরআন এটাও ওহী, নবীর সুন্নাত এটাও কি? এটাও ওহী। বোঝা গেল? ওহী কয় প্রকার? দুই প্রকার। কোরআন সুন্নাহ দুইটাই কি ওহী। দুইটাই কি কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কিন্তু কোরআনের অক্ষর, শাব্দিক, শব্দ, অর্থ সবকিছু কি আল্লাহ তাআলার পক্ষ থেকে। বোঝা গেল? কোরআনটা কি সবকিছু কি আল্লাহর পক্ষ থেকে, আর সুন্নাহটা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। কিন্তু ভাষাটা কার? কোরআনটা আল্লাহ তাআলা যেভাবে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুবহু সেইভাবে কি বর্ণনা করেছেন, সেইভাবে মুখস্থ করেছেন। হাদিসটা এর জ্ঞানটা আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু তিনি তার নিজের ভাষায় কি তিনি সাহাবাদেরকে বুঝিয়েছেন, নিজের ভাষায় সেটা কি ব্যাখ্যা করেছেন। বুঝা গেল কোরআন এবং সুন্নাহর মধ্যে পার্থক্য? তাহলে আমরা পাইলাম যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যা আসছে সেটা আমরা অনুসরণ করব। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সূরা নাজমের শুরুতে আল্লাহ তাআলা বলেন যে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া। নিজের আল্লাহ রাসূল মন গড়া কোন কথা বলতো? মন গড়া কোন কথা বলতো? ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যা তার কাছে ওহী করা হতো তাই তিনি কি করতেন? বলতেন। তাহলে আমরা ইসলামে আকীদার মেইন উৎস হলো কোরআন এবং কি ইসলামে আকীদার মেইন উৎস কি? কোরআন এবং সুন্নাহ। মন গড়া কথা যারা বলে, মন গড়া কথা কারা বলতো? পূর্ববর্তী রাসূলের যুগে, যারা জাহেলের যুগে, তারা মন গড়া কথা বলতো, বাপ দাদাদের অনুসরণ করতো। যেমন আল্লাহ তাআলা বলেন যে মা সামি'না বিহাদা ফি আবাইনাল আউয়ালিন। আমরা তো আমাদের পূর্বপুরুষদের মধ্যে কথা শুনিনি। যখনই তাওহীদের দাওয়াত দিত, আল্লাহ রাসূল মক্কাতে কতদিন দাওয়াত দিয়েছে তাওহীদের? আল্লাহ রাসূলের নবুয়তি জীবন ছিল কত বছর? কয় বছর? আমরা সবাই বলি কত বছর? 23 বছর। নবুয়তি জীবন ছিল কত বছর? 23 বছর। 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন, কিন্তু 23 বছর তিনি কি 40 বছর পরে তো আল্লাহ রাসূলের কাছে কি আসলো? ওহী আসলো। তার নবুয়তি বছর ছিল কয় বছর? 23 বছর। মক্কা ছিল কত বছর? 13 বছর। মদিনায় ছিল 10 বছর। তাহলে 10 আর 13 কত? 23। তাহলে 13 বছর মক্কি জীবনে তিনি শুধু তাওহীদের দাওয়াত দিয়েছে। কিসের দাওয়াত দিয়েছে? আকীদার দাওয়াত দিয়েছে, তাওহীদের দাওয়াত দিয়েছে। কোথায়? এই মক্কাতে 13 বছর তিনি মানুষদেরকে শুধু তাওহীদের দাওয়াত দিয়েছে। যখন দাওয়াত দিয়েছে তখন তারা কাফেররা কি বলতো? যে মা সামি'না বিহাদা ফি আবাইনা আউয়ালিন। আমরা তো বাপ দাদাদের কাছ থেকে এরকম কোন কথা কি শুনি নাই। তারা এইভাবে কি দিত? উত্তর দিত। আর এখন আমরা কি সেইভাবে কি করি? উত্তর দিই। যখন আপনি বলবেন যে রাসূল গায়েবের খবর জানেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি না, আল্লাহ তাআলা কোথায় আছে? আকাশে আছে। আল্লাহ তাআলা সব জায়গায় কি বিরাজমান না। আল্লাহ তাআলা আছে কোথায়? আরশে। তিনি সব জায়গায় বিরাজমান না। এই ধরনের কথা যখন বলবেন, আরো বিভিন্ন যখন বলবেন, তখন তারা কি বাপদাদার সমাজের দোহাই দেবে। সমাজের দোহাই দেওয়া যাবে না। আমাদের কাছে কোরআন এবং সুন্নাহ আছে। কোরআন এবং সুন্নাহর অনুসরণ করতে হবে।
আপনার পূর্ববর্তী দেখেন, আপনি একটা জমি কিনলেন, আপনার বাবা কিনে গেছে, সে ভুল করছে, কিন্তু আপনি যখন ধরবেন যে এটা আমার বাবা কি করছে, ভুল করে গেছে, জমির দলিল ভুল হয়েছে, দাগ নাম্বার ভুল হয়েছে, তখন কি আপনি সেটা কারেকশন করবেন না, নাকি এইভাবে রেখে দেবেন? সেভাবে রেখে দেবেন নাকি এটা সংশোধন করবেন? সংশোধন করবো না। কোটি টাকার জমি, হাই হাই, সেটা লাখ টাকা হলে সংশোধন করতে হবে। এখন যদি আপনি দুনিয়ার ক্ষেত্রে সংশোধন করেন, ইসলামের বিষয়টি এরকমই। আপনার বাপ দাদা পূর্বপুরুষ তারা যদি একটা বিষয় ভুল করে যায়, যখন আপনি সেটা বুঝতে পারবেন যে এটা কি আমি ভুলের উপর আছি, আমার পূর্বপুরুষ তারা ভুলের উপরে কি ছিল, তখন আপনি সেটা কি করতে হবে? সংশোধন করতে হবে। তাদের পাপকে আপনি নেবেন, তারা যে পাপ অপরাধ করছে তাদের যে আপনি বহন করবেন, সেটা কিন্তু আপনি নেবেন না। আপনার নিজের আপনি যা অর্জন করছেন সেটা আপনার। আল্লাহ তাআলা বলেন তিলকা উম্মাতুন কদ খালাত, যে সকল মানুষ অতীত হয়ে গেছে, লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম, তারা যা অর্জন করছে তারা তাদের, তোমরা যা অর্জন করো সেটা তাদের জন্য তোমাদের। তারা যা অর্জন করছে ভালো হোক মন্দ হোক সেটা তাদের অর্জন, তোমরা যা অর্জন করতেছো সেটা কি তোমাদের। ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, তারা যা করতো সে সম্পর্কে তোমাদেরকে কি করা হবে না, জিজ্ঞাসা করা হবে না। তারা ভুল করছে সেই জন্য তাদেরকে জিজ্ঞাসা করা হবে, আপনাদেরকে জিজ্ঞাসা করা হবে না। কিন্তু আপনারা জানার পরেও যদি সেটা সংশোধন না হয়, সেটা যদি নিজেকে সংশোধন না করেন, এটার জন্য কি আপনার চেয়ে হতভাগা কি আর কেউ নাই। তাহলে আমরা বাপদাদাদের কি কথা শুনবো, পূর্বপুরুষদের কথা উপরকে আমল করব। আমরা দেখবো কোরআন এবং সুন্নাহ কি বলছে। কোরআন এবং সুন্নাহর সাথে যদি পূর্বপুরুষদের কথা মিলে যায় কোনো সমস্যা নাই। আর যদি কোরআন এবং সুন্নাহর সাথে পূর্বপুরুষদের না মিলে, তাহলে আমরা সেটাকে মানবো? আমরা মানবো না। সেটা পিতা মাতাও যদি বলে তারপরেও না। কেউ ভাইরা, যেমন আল্লাহ তাআলা বলেন যে ক্বালা আওলাউ জিতুকুম বিআহদা মিম্মা ওয়াজাদতুম আলাইহি আবাআকুম ক্বালু ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন, যে সেই নবী বলেন তোমরা তোমাদের পূর্বপুরুষদের যে পথে পেয়েছো, আমি যদি তোমাদের জন্য তার চেয়ে উৎকৃষ্ট বিষয় আনি, বিআহদা মিম্মা ওয়াজাদতুম আলাইহি আবাআকুম, তোমাদের পূর্বপুরুষ যার উপরে ছিল, যা আমল করছে তার চেয়ে যদি উৎকৃষ্ট বিষয় আমি তোমাদেরকে দিই, তারপরে কি তোমরা ঈমান আনবে না? তারপরেও তারা কি করবে না, ঈমান আনবে না। অধিকাংশ আমরা যেটা বলি দুহাই দলের সময়, যে সবাই তো এটা করতেছে, অধিকাংশ মানুষই তো এটা করতেছে। অধিকাংশ কখনো মাপকাঠি না, অধিকাংশ কখনো মাপকাঠি। পৃথিবীতে মুসলমানের সংখ্যা বেশি নাকি অমুসলিমের সংখ্যা বেশি? কি মুসলমানদের সংখ্যা বেশি নাকি অমুসলিমদের সংখ্যা বেশি? অমুসলিমদের সংখ্যা বেশি। মুসলমানদের সংখ্যা বেশি না অমুসলিমদের? 600 650 কোটি যদি পৃথিবীতে মানুষ থাকে, তার মধ্যে কি 200 250 কোটি হয়তো কি হবে, মুসলমান হবে। মুসলমানদের সংখ্যা কাফেরদের তুলনায় কি কম। তারা কি তাহলে সঠিক আছে? তারা কি সঠিকের উপরে আছে? এটাকে আপনি বলতে পারবেন? অধিকাংশ এই কথাটা ঠিক না, অধিকাংশ কথাটা কি ঠিক না। আপনি ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি নিজে একটা কি ছিল, নিজে একটা জাতি ছিল, নিজে একটা উম্মত ছিল। যত নবী রাসূল আল্লাহ তাআলা পাঠাইছে ইব্রাহিম আলাইহিস সালামের যুগে সকলেই কি ছিল, সকলে অবিশ্বাসী ছিল। তিনি একমাত্র হকের দাওয়াত দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন আসছেন, তিনি একমাত্র কিসের পথে ছিল, হকের পথে ছিল। তারপরে তিনি ধীরে ধীরে মানুষ কি করছে, আল্লাহর পথে আসছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তুমি যদি দুনিয়ার মধ্যে অধিকাংশ মানুষের কি করো, অনুসরণ করো, আনুগত্য করো, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে তোমাকে কি করে দিবে, বিচ্যুত করে দিবে, নষ্ট করে দিবে। ইয়াত্তাবিউনা ইল্লা যান ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন, কেবলমাত্র তারা ধারণার অনুসরণ করে। অধিকাংশ মানুষের দোহাই দেওয়া যাবে না, আর খেয়াল তামাশার অনুসরণ করা যাবে না। সবসময় আমাদেরকে দেখতে হবে কি আল্লাহ এবং তার রাসূল কি কি বলেছেন, প্রবৃত্তির অনুসরণ করা যাবে না। আমার মনে এটা যাচ্ছে না, সর্বক্ষেত্রে কোন বিষয়টা অগ্রাধিকার দিতে হবে, আমার আল্লাহ কি বলছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে, এটার অনুসরণ করতে হবে। ইয়াত্তাবিউনা ইল্লা যান ওয়া মা তাহওয়াল আনফুস, তারা তো শুধুমাত্র অনুমান ও নিজেদের প্রবৃত্তিরই অনুসরণ করত। নিজের প্রবৃত্তির অনুসরণ করা যাবে? নিজের মন খায়েশা, মন চাচ্ছে একটু মোবাইল দিয়ে একটু অন্য কিছু দেখি, সেটা করা যাবে?
তার মানে মন সবসময় আপনাকে, শয়তান সবসময় আপনাকে পাপের কাজে কি করবে, নিয়ে যাবে। আর আপনাকে সেখান থেকে কি করতে হবে, বেরিয়ে আসতে হবে। তাহলে আমরা মোটামুটি ওহির বিষয়টা জানলাম যে ইসলামী আকীদার মেইন উৎস হলো কি, কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ, এই কোরআনটা 23 বছরে আল্লাহ তাআলা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কি করেছেন, অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কোরআন অবতীর্ণ হয়েছে, তিনি সাথে সাথে সেটা মুখস্থ করতেন, সাহাবাদেরকে বলতেন, সাহাবারা মুখস্থ করত, এবং তারা পাতায়, কাগজে, চামড়ায়, বিভিন্ন জায়গায় তারা কি করতো, তারা লিখে রাখতো, সংগ্রহ করতো। বেশিরভাগ তারা মুখস্থ করে ফেলতো। তারা তাহাজ্জুদের সালাতে যা মুখস্থ করতো সেটা খতম করতো। আর আমরা এখন সালাত আদায় করি, একটু লম্বা কেরাত হলে কি আমাদের মনে হয় যে অস্থিরতা কাজ করে। অথচ সাহাবারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে পা ফুলে যেতেন, দাঁড়ায় থাকতে থাকতে তাদের কি পা ফুলে যেত। হাফেজ সাহেব যারা তোমরা আসো, কি করবা, শেষ রাতে তাহাজ্জুদে কি এই কোরআনটা সালাতে বেশি বেশি কি পড়ার চেষ্টা করবা। সালাতে কোরআন পড়লে এটা বেশি মুখস্থ থাকে, বেশি কি থাকে, মুখস্থ থাকে, এর থাকে, সব হবে এবং এদের পরিমাণটাও কি বেড়ে যাবে। এই জন্য আমরা যাদের যতটুকু মুখস্থ আছে আমরা চেষ্টা করব কি করার জন্য, সালাতে কি আদায় করার জন্য, এবং সালাতটা যেন একটু লম্বা হয়। কেউ ভাইরা, আর সুন্নাহটা কি, সুন্নাহ কাকে বলে, কোরআন তো আমরা বুঝলাম। সুন্নাহটা বা হাদিস বলা হয় রাসূলের কথা, কাজ এবং কি মৌন সমর্থন। রাসূলের কথা, কাজ এবং সম্মতিকে কি বলা হয়, সুন্নাহ বা হাদিস বলা হয়। হাদিস কাকে বলা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, সম্মতি। অর্থাৎ যেমন গুইশা খাওয়াইটা কি আল্লাহ রাসূল খান নাই, কিন্তু তিনি কি করেছেন, তার সামনে খাইছেন, তিনি কি করেন নাই, অপছন্দ করেন নাই। রাসূলের সামনে এমন কথা, এমন কাজ করা হয়েছে যা তিনি স্বীকৃতি দিয়েছেন কিন্তু করেন নাই, কি বলেন নাই, কিন্তু তিনি তার সামনে করা হয়েছে, তিনি অনুমোদন দিয়েছেন। তার মানে যদি এটা নিষেধ থাকতো তিনি কি করতেন, নিষেধ করতেন, বাধা দিতেন। এটিকে বলা হয় কি সম্মতি বা ইকরার। তাহলে আমরা সুন্নাহ পেলাম যে রাসূলের কথা, কাজ এবং সম্মতিকে কি বলা হয়, সুন্নাহ বলা হয়। কিতাবকে, আল্লাহ তাআলার কোরআনকে কিতাবও বলা হয়, আবার হিকমা বলা হয়। যেমন আমরা বলি কি হাদিস, হাদিস, কোরআনকেও হাদিস বলা হয়, আবার হাদিসকে কি বলা হয়, হাদিস বলা হয়। কোরআনকে কি বলা হয়, হাদিস। আল্লাহ নাযালা আহসানাল হাদিস, আল্লাহ তাআলা সর্বোত্তম কি হাদিস অবতীর্ণ করেছেন। মানে কি, এখানে হাদিস শব্দের অর্থ কি, কোরআন। আবার হাদিস অর্থ কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে কি বলা হয়, হাদিস বলা হয়। এই জন্য অনেকে বলে যে আহলুল হাদিস মানে কি, কোরআন এবং কি সুন্নাহর যারা অনুসারী, শুধু হাদিসের অনুসারী না। শুধু হাদিস যারা বলে যে আহলে হাদিস মানে কি, এরা শুধু সুন্নাহ মানে, এরা কোরআন মানে না। হাদিসের আরেকটা অর্থ কি, কোরআনকে কি বলা হয়, হাদিস বলা হয় না। আহলুল হাদিস মানে কি, কোরআন এবং হাদিসওয়ালা, কোরআন এবং সুন্নাহওয়ালা। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিদায় হজের ভাষণ কি বলেছিলেন, ইন্নী ক্বাদ তারাকতু ফীকুম মা ইন আ'তাসামতুম বিহি ফালান তাদিল্লু আবাদান, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত নবী। যে আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে গেলাম। কয়টা জিনিস রেখে গেলাম, দুটি জিনিস। সেই দুটি জিনিস যদি তোমরা শক্তভাবে মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরে রাখো, তোমরা কখনো কি হবে না, পথভ্রষ্ট হবে না। সেই দুইটা জিনিস কি, কোরআন এবং সুন্নাহ। তাহলে ইসলামী আকীদার মেইন উৎস কি, কোরআন এবং সুন্নাহ। আমরা তাহলে বুঝলাম তো, আমরা কখনো প্রকৃতির অনুসরণ করব না, বাপ দাদার যা বলছে সেটা আমরা দোহাই দেব না, সমাজে কি করতেছে সেটা আমরা দোহাই দেব না। সব সময় আমরা বলবো কি আল্লাহ তাআলা কি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। হাদিসের ক্ষেত্রে একটা বলতে পারি আমরা যে হাদিসটা সহিহ নাকি যায়ীফ। কারণ রাসূলের পরবর্তী যুগে অনেক যায়ীফ হাদিস যেটা আমাদের সমাজে কি প্রচলিত আছে। এই জন্য যারা মুহাদ্দিসগণ আছেন তারা সহিহ হাদিস, যায়ীফ হাদিস আলাদা আলাদা বলে গেছেন, তাই না? এই জন্য আমরা আজকে এই পর্যন্তই আলোচনা করলাম যে ইসলামী আকীদা অর্থ কি, আকীদার সাথে বিভিন্ন সমর্থবোধক যে শব্দগুলা ব্যবহার হয়ে আসতেছে, এবং বর্তমান সময়ে এই আকীদাটাই, ইসলামী আকীদাটাই বেশি কি
প্রসিদ্ধ লাভ করছে। এই আকীদার উপরে বিভিন্ন কিতাব, বিভিন্ন গ্রন্থ লিপিবদ্ধ করা হয়েছে এবং আকীদার মেইন উৎস হলো কি? কোরআন এবং সুন্নাহ। এবং আকীদার কথা বলতে গেলে আমরা সবসময় প্রাধান্য দেব কি? কোরআন এবং সুন্নাহ। আল্লাহ তাআলা কি বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে? মন গড়া যে যত কথাই বলুক না কেন, কোরআন এবং সুন্নাহর সাথে যদি সেটা না মিলে, তাহলে আমরা সেটা কি করবো না? অনুসরণ করবো না। যে কোনো বিষয় বিশ্বাসে আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখা, আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান রাখা, দিন সম্পর্কে জ্ঞান রাখা। রাসূল সম্পর্কে আমাদের স্বচ্ছ জ্ঞান নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের কি নাই? স্বচ্ছ জ্ঞান নাই। ওদিন প্রশ্ন করতেছে রাসূল হায়াতুন নবী, রাসূল কি হায়াতুন নবী। এখন রাসূল কি হায়াতুন নবী? এটা কিসের বিষয়? আকীদার বিষয়। আল্লাহ তাআলা বলছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহু মাইয়িতুন, যে আপনিও মারা যাবেন, তারাও মারা যাবে। আল্লাহ রাসূল যখন মারা গেলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার নিয়ে কি করতেছে? তিনি ঘোরাফেরা করে। যে বলবে আমার রাসূল মারা গেছে, ওর কি করব? ওর গর্দান ফেলে দেব। মানুষ ভয়ে উমর রাদিয়াল্লাহু তাআলার সামনে কিন্তু কোনো কিছু বলতে পারতেছে না। কারণ উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন একটু রাগী, তার হাতে তলোয়ার, যার হাতে লোহা থাকে তার একটু কি থাকে, তার সামনে কি কিছু বলবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সে বলতেছে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। মুহাম্মদ তো ছিল একজন রাসূল, তার পূর্বে বহু নবী রাসূল কি করছে, আসছিল, তারা দুনিয়া থেকে কি করেছেন? চলে গেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা হাত থেকে তলোয়ার তিনি রেখে দিলেন, ফেলে গেল। অর্থাৎ তার মানে আবার রাসূল আসছে, তিনিও দুনিয়াতে থাকবেন না, কিন্তু মৃত্যুর পরে যে জীবনটা, সেটাকেই বলা হয় কি? বারজাখ জীবন। সেটা কিভাবে জীবিত আছে সেটা আল্লাহ তাআলা ভালো জানেন, ঠিক আছে? কিন্তু আমরা এই পরিভাষাগুলো কি আমরা না বলি, ঠিক আছে? রাসূলকে সৃষ্টি না করা হলে দুনিয়া সৃষ্টি করা হতো না। এই যে কথাগুলো, এই কথাগুলো কি? এই কথাগুলো, এই যে বিশ্বাস, আমরা এই কথাগুলো আমরা আগে থেকে বিশ্বাস করে আসতেছি, তাই না? যে রাসূলের নাম জান্নাতে লেখা ছিল, সেটা কি করছে? আদম আলাইহিস সালাম পড়ছে, তারপরে তিনি কি হয়ে গেছেন? তাকে মাফ করা হয়েছে। এই ধরনের বহু কথা সমাজে কি আছে? প্রচলিত আছে, যেগুলো সঠিক আকীদা না। সঠিক কি না? আকীদা না। এগুলো কোরআন, এগুলো কি এই যে দেখেন, এগুলো কি সমাজের সাথে মিলাইবে নাকি কোরআন এবং সুন্নাহ থেকে মিলাইবে? কিসে থেকে আমরা মিলাবো? কোরআন এবং সুন্নাহ থেকে মিলাবো। আল্লাহ রাসূল সম্পর্কে এরকম বহু আকীদা, বহু ভুল আকীদা আমরা জানি, কিন্তু আমরা পাগলের মতো বিশ্বাস করি। যদি সেটা কি, সে কি বলতেছে সেটা না, আমার আল্লাহ রাসূল কি বলছে, আমার আল্লাহ তাআলা কি বলছে, সেটার দিকে আমরা বিশ্বাস করব। ঈসা আলাইহিস সালামকে বিশ্বে বাড়াবাড়ি করতে করতে ঈসা আলাইহিস সালামকে তার জাতি কি বানাইছিল? আল্লাহর পুত্র বানাই দিয়েছিল, আল্লাহ বানাই দিয়েছে। এটা কি? অতি ভক্তি চোরের লক্ষণ। বেশি ভক্তি করতে গিয়ে তার যে সম্মান, তার যে মর্যাদা, সেটা থেকে অনেক উপরে নিয়ে গেছে, এটা ঠিক না। আবার একজনকে ভক্তি না করতে করতে নিচে নামাই দেবে, এটাও কি ঠিক না। যা আল্লাহ রাসূল এর জন্য বলছে যে তোমরা আমাকে নিয়ে কি করো না, বাড়াবাড়ি করিও না। যেমন ভাবে বাড়াবাড়ি করছিল কারা? ঈসা আলাইহিস সালামকে নিয়ে, তার জাতি যেমন বাড়াবাড়ি করছিল, আমাকে নিয়ে তোমরা সেরকম কি করিও না, বাড়াবাড়ি করিও না। প্রিয় ভাইরা, এই জন্য আমরা কখনো কি করবো না, বাড়াবাড়ি করবো না। আকীদা করতে যখন কোনো আলোচনা আসবে, আমরা কে বলছে সেটা না, আমরা দেখবো কোথায়? কোরআন এবং সুন্নাতে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইসলামে আকীদার মেইন হচ্ছে কয়টা? দুইটা, কোরআন এবং সুন্নাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ঠিক আছে? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।